ডিফারেন্ট ওয়েজ অফ এসইও। আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে এসইও কি জিনিস, এসইও বলে কাকে, এবং আমরা জেনেছিলাম যে এসইওর টাইপস কি কি। এসইওর টাইপস হচ্ছে দুইটা, যেটা আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। এবং অন পেজ এসইও কি এবং অফ পেজ এসইও কি সে সম্পর্কেও আমরা জেনেছিলাম। তো আমরা আরেকটু ধারণা দিচ্ছি। অন পেজ এসইও হচ্ছে আপনার পেজের ভিতরে যে এসইওটা করবেন, যে কারিকুলাম করবেন, যে মেকানিজম করবেন, সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইওটা হচ্ছে আপনি পেজের বাহিরে অন্য কোথাও আপনার পেজকে ধরে যে কারিকুলাম করবেন, যে মেকানিজম করবেন, সেটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে আপনার নিজস্ব ওয়েবসাইটের মধ্যে আপনার যে এসইওটা করা হয়, আপনার যে কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ড সেট আপ করা হয়, সেটা হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও হচ্ছে আপনার যে লিঙ্ক আছে, আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের লিঙ্ক অন্য কোথাও ব্যাকলিঙ্ক হিসেবে রাখা বা লিঙ্ক মাস্কিং করে সেখানে রাখা, অথবা অন্য কোনো ওয়েবসাইটের বিভিন্ন পেজে আপনার যে লিঙ্কটা সেটাকে প্রতিস্থাপন করা, উপস্থাপন করা, বা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনার লিঙ্কটাকে শেয়ার করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটকে প্রমোট করার জন্য সেখানে আপনার ওয়েবসাইটটাকে অন্য কোনো ওয়েবসাইটে, অন্য কারো ওয়েবসাইটে, অথবা আপনার কম্পিটিটরদের ওয়েবসাইটে স্থাপন করানো বা শো করানো, অথবা লাইক কমেন্টস এর মাধ্যমে সেখানে আপনার ওই যে ওয়েবসাইটে আপনি আপনার লিঙ্কটা দিতে চাচ্ছেন, অথবা আপনার যে ওয়েবসাইটটাকে আপনি সেখানে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, ওই ওয়েবসাইটে তাদেরকে, যে অ্যাডমিনিস্ট্রেটর অথবা ওয়েবসাইটের যে ওনার রয়েছে, তার সাথে আপনি কমিউনিকেশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সেখানে প্রমোট করা, এটা হচ্ছে অফ পেজ এসইও। আজকে আমরা শিখব হচ্ছে ডিফারেন্ট ওয়েজ অফ এসইও। আমরা জানলাম ডিফারেন্ট টাইপস, আর এখন জানবো হচ্ছে ডিফারেন্ট ওয়েজ অফ এসইও। তো এসইওর তিনটা উপায় বা ওয়ে রয়েছে। একটা হচ্ছে হোয়াইট হেড এসইও, আরেকটা হচ্ছে গ্রে হেড এসইও, এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক হেড এসইও। তাহলে আমরা জানলাম এসইও হচ্ছে তিন ধরনের পদ্ধতি রয়েছে। এক হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও এবং ব্ল্যাক হ্যাট এসইও। তো আমরা এখন জানবো হোয়াইট হ্যাট এসইওটা কি, জানবো গ্রে হ্যাট এসইওটা কি, এবং এটাও জানবো যে ব্ল্যাক হ্যাট এসইও কি। এবং আমরা জানবো কোন জিনিসটা, কোন এসইওটা আপনি করবেন এবং কোন এসইওটা আপনি করবেন না, কোন এসইওটা করলে আপনি উপকৃত হবেন এবং কোন এসইওটা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কোন এসইওটা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবে এবং কোন এসইওটা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবে না, এটা আমরা আজকে জানতে পারবো। এট ফার্স্ট আসুন আমরা কথা বলবো হচ্ছে হোয়াইট হ্যাট এসইও এই জিনিসটা সম্পর্কে। হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে এমন একটা এসইও যেটা হচ্ছে আপনি যে পেজ, আপনি যে ওয়েবসাইটে আপনি এসইও করতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে আপনার যে রিসার্চ করা যে কিওয়ার্ডগুলো রয়েছে, সেই কিওয়ার্ডকে আপনি স্থাপন করা, এবং সেখানে যে কন্টেন্টগুলো রয়েছে, আপনার কন্টেন্ট কি, আপনার যে একটা ফটো, একটা ভিডিও, অথবা একটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, বিভিন্ন ধরনের ফটো সেট আপ, সেই ফটোগুলোকে এসইও করা, এবং সেই কন্টেন্টগুলোর ভিতরে আপনার যে ওয়েবসাইটের যে আপনি কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডগুলো আপনি পেয়েছেন, সেই কিওয়ার্ডগুলোকে আপনি স্থাপন করা, বিভিন্ন জায়গায় আপনি টেকনিক্যালি কিওয়ার্ডগুলো বসানো, এই জিনিসটা
এমনভাবে বসানো যাতে গুগলের অ্যালগোরিদম বুঝতে না পারে যে আপনি এখানে কিওয়ার্ড সেট আপ করেছেন। আপনি আপনার ডেসক্রিপশন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং আদারওয়াইজ যে কন্টেন্টসগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোতে আপনি আপনার ওয়েবসাইটের সাধারণ যে কথাবার্তাগুলো সিরিয়ালি আপনার আসবেই, অর্থাৎ বুঝতে না পারে যে আপনি ওখানে কিওয়ার্ড সেট আপ করেছেন। আপনার কিওয়ার্ডটা থাকবে বিভিন্ন ওয়েতে থাকবে, কিন্তু মনে হবে যেন আপনি একটা ডেসক্রিপশন লিখেছেন, অথবা একটা রচনা লিখেছেন, অথবা একটা কবিতা, প্রবন্ধ, উপন্যাস লিখেছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো হোয়াইট হ্যাট এসইও হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরের যে কার্যক্রম, আপনার ওয়েবসাইটের থিম জেনারেট করা থেকে শুরু করে আপনার ওয়েবসাইটের টোটাল কন্টেন্টের যে কাজগুলো করা হয় লিগ্যাল ওয়েতে, কোনো ধরনের ইলিগেল পন্থা এখানে ইউজ করা হয় না, কোনো ধরনের ব্ল্যাক হ্যাট এসইও করা হয় না, লিগ্যাল ওয়েতে এবং একেবারে স্বচ্ছা ওয়েতে আপনি যে কাজটা আপনার ওয়েবসাইটের জন্য করবেন সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আর হোয়াইট হ্যাট এসইও যখন আপনি করবেন তখন গুগলের অ্যালগোরিদম বা গুগলের যে রোবট রয়েছে আপনাকে আর ধরতে পারবে না, এবং আপনার যে ওয়েবসাইটটা এটা কখনোই ব্যান্ড হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না। এবার আসেন আমরা মাঝখানেরটা পরে আলোচনা করছি, গ্রে হ্যাট এসইও। এখন আমরা বলবো যে ব্ল্যাক হ্যাট এসইও কি জিনিস। তো আমরা হোয়াইট হ্যাট এসইওর পর ব্ল্যাক হ্যাট এসইও আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে এটা একে অপরের বিপরীত। হোয়াইট হ্যাট এসইও হচ্ছে লিগ্যাল আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে ইলিগ্যাল। তো আমরা ব্ল্যাক হ্যাট এসইও সম্পর্কে একটু বিস্তারিত জানার জন্য আমরা একটা উদাহরণ দিচ্ছি। মাঝে মাঝে আমরা ফেসবুকে আমরা দেখে থাকি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে থাকি বা বিভিন্ন ধরনের পোস্ট অথবা শেয়ার আমরা দেখে থাকি। তো জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন বাংলাদেশের একজন পপুলার ব্যক্তি এবং অথবা একজন আইডল অথবা কোনো নায়ক নায়িকা, তার সম্পর্কে বলা হচ্ছে যে মৌসুমীর বেবি হয়েছে, বাচ্চা হয়েছে। এখন আসলে কিন্তু মৌসুমীর বাচ্চা হয়নি। তো মৌসুমীর বাচ্চা হয়েছে এটা আপনি যখন দেখলেন, লেখাটা দেখার সাথে সাথে এবং থাম্বনেইলটা এমনভাবে ইউজ করা হয়েছে আপনি আকৃষ্ট হয়ে গেলেন, আসলেই মৌসুমীর কি বাচ্চা হয়েছে এটা আমি জানতেই হবে। তো বিস্তারিত আপনি পড়ার জন্য কি করবেন, আপনি সেখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করবেন। এখন আপনি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি একটা ওয়েবসাইটে ঢুকে যাবেন, অর্থাৎ যে ব্যক্তিটি ওয়েবসাইটের যে এসইও করেছে অথবা আপনার এখানে লিঙ্ক প্রদান করেছে সেই ব্যক্তির ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে আপনি ঢোকার পর দেখতে পাবেন হয়তো দেখা গেছে ওখানে মৌসুমীর বাচ্চা হয়েছে, সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে অন্যভাবে বলছে যে মৌসুমীর অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে, বা এরকম ডাক্তার এটা বলেছে সেটা বলেছে, বিভিন্ন ধরনের গল্প গুজব। এটা যদি না থাকে দেখবেন যে আপনি ইংরেজিতে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়া আছে অথবা তার ওয়েবসাইটের বিষয়গুলো দেওয়া আছে, অর্থাৎ যে ব্যক্তিটি ওয়েবসাইটটা ডেভেলপ করার জন্য, এসইও করার জন্য এই কাজটি করেছেন, সে হয়তো তার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের প্রোডাক্ট অথবা সার্ভিস রয়েছে, সে সার্ভিস অথবা প্রোডাক্টটা আপনার সামনে উপস্থাপন করার জন্য তখন সে এই ব্ল্যাক হ্যাট এসইওর মাধ্যমে এখানে এই জিনিসটাকে এইভাবে আপনার সামনে উপস্থাপন করেছে যাতে আপনি সেখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে সে একটা ক্লিক পেলো, তার ওয়েবসাইটে একজন ভিজিটর পেলো অথবা ট্রাফিক পেলো, তখন তার এই ওয়েবসাইটের একটা র্যাঙ্ক হলো। এই জিনিসটা আমরা কখনোই করতে যাব না, কারণ এই জিনিসটা যখন আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক হচ্ছে, মানুষ ক্লিক করছে, কিন্তু এটা স্ক্যাম হিসেবে পড়ে যাবে, অর্থাৎ আপনার যে ভিজিটর আসবে সেটা স্ক্যাম ভিজিটর হিসেবে গুগলের কাছে কাউন্ট হবে। যখন গুগলের অ্যালগোরিদম রোবট সে যখন চেক করে দেখবে যে এটা একটা স্ক্যাম এসইও, তখন সে এই জিনিসটাকে সে গুগলের অ্যালগোরিদম ধরে ফেলবে। ধরে ফেলার পর সে আপনার ওয়েবসাইটটাকে ব্ল্যাকলিস্ট করে দেবে। আর এই জিনিসটা যেভাবে সেই ব্যক্তিটি করেছে এটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
আর যদি গুগল একবার ব্ল্যাক লিস্টেড করে দেয়, আপনার লিস্টে ফিরিয়ে আনতে আপনাকে জীবন যুদ্ধে নামতে হবে। অর্থাৎ আপনার অনেক কষ্ট হতে পারে এবং হয়তো আপনি আর আপনার ওয়েবসাইট ফিরেও না পেতে পারেন। এটা আমরা জানলাম। এখন আমরা জানবো হচ্ছে গ্রে হ্যাট এসইওটা কি। গ্রে হ্যাট এসইওটা হচ্ছে আসলে মার্কেটে টিকে থাকার জন্য আপনি গ্রে হ্যাট এসইওটা করতেও হতে পারে মাঝে মাঝে। তো গ্রে হ্যাট এসইওটা হচ্ছে পার্শিয়ালি একটা বিষয়, সেটা হচ্ছে 50% ব্ল্যাক হ্যাট আবার 50% হোয়াইট হ্যাট, অর্থাৎ দুইটার সমন্বয়ে একটা গ্রে হ্যাট এসইও করা হয়ে থাকে। তো গ্রে হ্যাট এসইও কি আমরা করব কিনা? গ্রে হ্যাট এসইও আমরা আমাদের যখন মার্কেটে লক্ষ লক্ষ কম্পিটিটর থাকবে, তখন ওই কম্পিটিটরদের সাথে আপনি টিকে থাকার জন্য আপনাকে গ্রে হ্যাট এসইও করতে হতেও পারে। তো গ্রে হ্যাট এসইওটা আপনি কখন করবেন? যখন আপনি দেখবেন যে আপনার হোয়াইট হ্যাট এসইওর মাধ্যমে আপনি যথেষ্ট পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারছেন না, অথবা আপনার গুগলের কাছে আপনি আপনার ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করতে পারছেন না, তখন আপনি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার ক্ষেত্রে আপনাকে যেতে হবে, তখন আপনি গ্রে হ্যাট এসইও করতে হবে। তো গ্রে হ্যাট এসইওটা হচ্ছে এক ধরনের চুরি করার মতো। এখন চুরি করলে আপনি যদি ধরা পড়লে তো আপনি চোর, আর যদি আপনি ধরা না পড়েন, সেটা আপনার কি কথায় আছে না, বলে যে চুরি করে ধরা না পড়লে সেটা হালাল হয়ে যায়। তো আপনি হয়তো দেখা গেছে যে আপনি কাজ করলেন, স্ক্যামও আসলো না, কিন্তু বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আপনি কাজটা করলেন। আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে, যে আপনি যদি এসইও এক্সপার্ট হিসেবে আপনি কাজটা করে থাকেন, তাহলে হয়তো গুগল এমনভাবে আপনি কাজ করবেন গুগল ধরতেও পারবে না। আর এটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। তো আমরা ব্ল্যাক হ্যাট এসইও কখনো করতে যাব না। আর ব্ল্যাক হ্যাট এসইও করা হয়ে থাকে যারা এসইও এক্সপার্ট রয়েছে, বড় বড় এক্সপার্ট রয়েছে, অনেকেই ব্ল্যাক হ্যাট এসইও করে থাকে। তো ব্ল্যাক হ্যাট এসইও যখন করবে তখন সে ওইভাবেই করবে যে সে একজন এক্সপার্ট হিসেবে হয়তো বুঝতে পারবে গুগল আর এটা কিভাবে ধরতে না পারে, বা গুগলের অ্যালগোরিদম যাতে বুঝতে না পারে, সেই ওয়ে টিপস অ্যান্ড ট্রিক্স তার জানা আছে। তো এখন মনে করেন, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি কিছু কিছু ভণ্ড মানুষ দেখতে পাবেন যারা সারাদিন লম্বা জামা জুব্বা পরে ঘুরে বেড়ায়, টুপি পরে ঘুরে বেড়ায়, নামাজ কালাম পড়ে 5 ওয়াক্ত, মানে তার চেয়ে ভালো মানুষ এই জগতে আর দ্বিতীয়টি নেই। এরকম কিছু মানুষ আপনি সমাজের মধ্যে দেখতে পাবেন, এখনো আছে এবং ইতিপূর্বেও ছিল। আর এখানে এটা আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেনও না। তো এটা থাকতে পারে, নাও থাকতে পারে, তবে আমরা শুনেছি বা দেখেছি এরকম অনেকেরই অভিজ্ঞতা রয়েছে। কিন্তু রাত্রেবেলা দেখা গেছে যে সে বারে গিয়ে মদ খায়। তো এই বিষয়টা সে কিভাবে করেছে? সে তার টেকনিক অবলম্বন করে বুঝতে না পারে এমনভাবে কাজটা করেছে। এটা জাস্ট আমি উদাহরণ দিলাম আপনার কাজের স্বার্থে। তো ব্ল্যাক হ্যাট এসইও যারা করে তারা এমনই এত বেশি ট্যালেন্ট যে তারা ধরা পড়ে না। তো আমরা আজকে জানলাম যে হোয়াইট হ্যাট এসইও কি, গ্রে হ্যাট এসইও কি এবং ব্ল্যাক হ্যাট এসইও কি। তো আমরা আস্তে আস্তে অগ্রসর হব এবং এই হোয়াইট হ্যাট এসইও কিভাবে করতে হয়, গ্রে হ্যাট এসইও কিভাবে করতে হয়, ব্ল্যাক হ্যাট এসইও কিভাবে করতে হয়, বিষয়গুলো আমরা বিস্তারিত জানবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।